নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি এনেছি। এর জন্য কাবলি ছোলাটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসারে রেখে নুন দিয়ে সিদ্ধ করতে হবে। এর জন্য 6-7টা সিটি দিতে হবে। এর মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা রেডি করে রাখলাম। এবার কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে নিলাম, দিয়ে এবার সাদা আর সর্ষের তেল দুটো মিশিয়ে দিলাম। দুটো তেল মিশিয়ে দিলাম কারণ স্বাদটা ভালো হবে। একটু মাংস রেখেছিলাম, যেটা কিমার থেকে একটু বড় সাইজে করে কাটা হয়েছে, সেটা লেবু, নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে আলু কুচি দিলাম। আলু কুচি দিয়ে একটু নাড়তে থাকলাম। তারপর পেঁয়াজ কুচি দেব। আলুটা হালকা বাদামি হলে এবার পেঁয়াজটা দেব, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা আর আলুটা একটু নরম হয়ে আসছে। এরপর 1 চামচ সামান্য হলুদ দেব, দিয়ে নাড়তে থাকবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এবার হলুদটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু বাদামি হয়ে আসছে। এবার আদা রসুন গ্রেট করা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংস দিয়ে কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ করে দেব। জল ছাড়াই এবার মাংস সমেত এটাকে ছাড়াবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। এখন নুন দিচ্ছি। এখন নুন দিয়ে নাড়ছি। অল্প একটু চিনি দেব যাতে স্বাদটা ভালো হয়। স্বাস্থ্যের জন্য আমি একটু খুব কম মশলা দিয়েই এই রান্নাটা করছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা খুললাম। দেখুন এবার তেল ছেড়ে গেছে আর সুন্দর কালার এসছে। কাবলি ছোলা সেদ্ধ করা জলটা 1 হাতা এবার দিয়ে নাড়ব। আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধ করা কাবলি ছোলাটা দেওয়ার পর আবার চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। এবার 2-3 মিনিটের পর বাদবাকি যে জলটা রয়েছে সেটা ঢেলে দেবো। আমার রান্না আমি খুব কম মশলা দিয়ে করি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও এইভাবে বানালে ভালো লাগবে খেতে। কেউ বুঝতে পারবে না যে এত কম মশলায় রান্নাটা হয়েছে। এবার জল দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দেবো, ওই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর
পাশের গ্যাসে কড়াইটা সরিয়ে দিলাম। এই গ্যাসেতে আমি কসুরি মেথিটা একটু গরম করে হাতে নেব। বেশিক্ষণ নাড়বেন না, পুড়ে যাবে। যেহেতু কসুরি মেথিটা গরম, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে গুঁড়িয়ে হাতে গুঁড়িয়ে আর ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দেবার কারণ যে এতে একটু সুন্দর গন্ধ আসে। এবার ঢাকা দিয়ে দেবো। আজকের কাবলি ছোলার রেসিপিটা রেডি হয়ে গেল। আপনারাও বানান, ভালো খেতে হবে। আমরা ডিনারে এটা বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আরও নতুন নতুন রেসিপি আনতে চলেছি, আমার চ্যানেলটা দেখতে থাকুন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার শীঘ্রই দেখা হবে এই চ্যানেলটা ফলো করতে থাকুন। লাস্টে একটু লেবু দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।